ওই যে 8-10টা ব্যানার যে ছাপাইতে দিছি হ্যাঁ কয়টা খরচ হয়েছে? ভাই তো 5,000 টাকা। 5,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা যাক, এটা কোনো বিষয় না। আর ওই যে পোলাপাইনটা বিকালবেলা যে খাওয়াবি হ্যাঁ তো এই যে ড্যাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ওই যে ইয়া করিস, ওই পোলাপাইনটা খবর দানিস, রাত্রে কিন্তু বিরিয়ানির আয়োজন আছে। আর ওই টাকা যে ইয়ার ওই যে ইয়া প্রজেক্টরের টাকা টুকা যা লাগে এগুলো আমি দিব, এগুলো টাকা পয়সা কোনো বিষয় না, বুঝত? সব পোলাপাইন কই রেডি থাকতে কইস কইস সবাই কইস, টাকা লুকিয়ে কোনো চিন্তা ভাবনা করতে না করিস, টাকা যা লাগে সব আমি দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ কয়ে দিস, টাকার জন্য কোনো চিন্তা নাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা যা। সুলমান ভাই, হ্যাঁ ইমাম সাহেবের বেতনটার জন্য আইছিলাম আর কি, যদি একটু কষ্ট করে দিয়ে দিতেন। ওই মিয়া ফাইজলামি করো, ইমাম সাহেবের বেতন দেবো? ইমাম সাহেবের টাকাটা কি করে? হ্যাঁ তো মানুষ করেই খায়, এত টাকা দেয় ইমাম সাহেব কি করবো? কি বলেন? এই যে দেখলাম খেলা উপলক্ষে অনেক টাকা খরচ করতেছেন, আর ইমাম সাহেবের বেতনটা দিতে পারতেছেন না, জিনিসটা একটু কিরকম লাগে না? একটু দিয়ে দেন না, ওনার চলতে খুব কষ্ট হয়। হ্যাঁ ইমাম সাহেব খালি ইমাম সাহেব করো। ইমাম সাহেবের হেতুনকে আমার ফলা লেগে দোয়া করতে গেছি, উল্টা পাল্টা দোয়া করে। ইমাম সাহেব লইয়া বইয়া রইছ, খালি ইমাম সাহেব ইমাম সাহেব। উল্টা পাল্টা দোয়া করে মানে কি দোয়া করতে গেছিলেন ইমাম হ্যাঁ, সাহেব? ইমাম সাহেবের কইছি ইমাম সাহেব দোয়া করেন আমার ফলার বেতনটা যেমন বাড়ে। হ্যাঁ দোয়া কইরা কয় আল্লাহ আমি যা বেতন পাই হ্যাঁ ফলাই যাতে এই বেতন হয়। ওই ওরা কয়টা বেতন নাই রে, ও গোটে কি আমার সংসার চলবো? আমার ফলাই এটা ফাইলে বেতন আমার চলবো? একটু আগে না আপনি কইলেন ইমাম সাহেবের এত টেতা কি হইব, হেরা তো ফরার করেই খায়, খানা খরচ আর কত? ওই দিন আবার ইমাম সাহেব একটা কথা কইলো আমার কাছে। কি কইছে? ইমাম সাহেব বেতন বাড়ানোর জন্য মনে হয় আপনার কাছে আসছিল আর কি। হ্যাঁ তা আপনি তখন কি ইমাম সাহেবরে কিছু বলছিলেন যে এত টাকা লাগে নাকি সংসার চালাইতে? আমরা তো সংসার চালাই, আপনার যে টাকা পান এটা তো বেশি। হ্যাঁ এটা তো বলছি। তো ইমাম সাহেব তার খারাপ কিছু দোয়া করে নাই। হুজুরের যেহেতু এই টাকা বেশি, তাহলে হুজুর ওই দই তো করছে, হুজুরে যে টাকা বেতন পায় আপনার ছেলেও যাতে ওই টাকায় বেতন পায়। এখন তো খারাপ কিছু করে না, নাকি উল্টা পাল্টা কিছু করছে? হুজুরে খারাপ করে না মানে, হুজুরের 10,000 টাকা আর 10,000 টাকা বেতন নিলে চলে, আর 10,000 টাকা তো ওষুধই লাগে বেটা আমার। এখন বুঝছেন, আপনার 10,000 টাকার যদি ওষুধই লাগে, ইমাম সাহেবের তো 5,000ও লাগতে পারে। এই যে নানান জায়গায় বাজে বাজে এত টাকা খরচ করে লাইতেছেন, আর ইমাম সাহেবের বেতনটা নিতে আসি কথা গেলে কথা আমরা শুনাইলেন। ওনারা তো মানুষ, ওনাদেরও সংসার আছে নাকি, ওনাদের তো বউ বাচ্চা আছে, ওনাদেরও শখ আহ্লাদ আছে। কয় টাকা বেতন দেন ওনারে? 7,000 টাকা বেতন দেন। আপনার 10,000 টাকা ওষুধের খরচই যায়, আর ইমাম সাহেবের 7,000 টাকা টোটালি বেতন দেন। আর বেতনটা বাড়ানো দিন নানান কথা কয়ে দিচ্ছেন, এখন আমি হুজুরের বেতনটা নিতে আইছি আর কথা গেলে কথা কইলেন। এটা কি ঠিক কোন তো? না আসলে ভাই আমি তো বুঝতে পারি নাই যে হুজুরে আসলে এই 7,000 টাকা বেতনে কি হয়, আর আমাকে যদি 10,000 টাকা ওষুধই লেগে যায় গা, এরপরে বউ ফুলাবাইনের খরচ, খাবার খরচ, এমনি একটা সংসারের মধ্যে মাসে তো নিচের পক্ষে 20-25,000 টাকা তো লাগবেই। তাও চলাটা মুশকিল হয়ে যায়। মুশকিলের জায়গা তো হুজুর আমাকে বোঝা উচিত, হ্যাঁ ঠিক না? ঠিক। নানান জায়গায় টাকা খরচ করতে পারি আমরা, আর মসজিদের বেতন, ইমাম সাহেবের বেতন দিতে আমাকে খুব কষ্ট হয়ে যায়। এটা আসলে ঠিক না। আসলে ঠিক না। এই যে ভাইয়েরা আমার ভুল আমি বুঝতে পারছি, মসজিদের ইমাম সাহেব হইল একটা বাদশাহ, একটা বাদশারে যদি আমরা নিম্ন বেতন দিয়ে রাখি এইটা কিন্তু ঠিক না। বাদশাহেরা বাদশাহিক মর্যাদা দিতেইব, ওনার লগে আমাকে তুলনা হয় না। ইমাম সাহেবরে আপনারা সঠিক বেতন দিবেন, ইমাম সাহেবের যেমন চলার কোনো ত্রুটি না হয়। ইমাম সাহেবের যদি চলার ত্রুটি হয় এই দায়ভার কিন্তু আমাকে সমাজের প্রত্যেকটা ব্যক্তির উপরে যাইব। আসসালামু আলাইকুম।